আসসালামু আলাইকুম। আজকে একটা বাবার গল্প নিয়ে বলি। এই গল্পটা শুধুই তরুণ ছেলেদের জন্য। বেশিরভাগ অংশে আজকে আমরা সমাজে দেখি একটা ছেলে বিয়ের পরে তার ওয়াইফের কথায় উঠে বসে, কিন্তু সেই ছেলেটা কখনো এটা ভাবে না ছোটতে তার হাঁটা কে শিখাইছে, তার মুখের যে এত সুন্দর কথাটা কে শিখাইছে। তার বাবা মা। সবার উপরে বাবা মা, তাহার পরে বউ স্ত্রী বাচ্চা কাচ্চা সব কিছু, কিন্তু সবার উপরে বাবা মা। আমার মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে আমারে ভালোবাসো, তোমার বাপ মারে ভালোবাসলে আমারে ভালোবাসা হইয়া যায়। তোমার বাপ মারে তুমি কষ্ট দেবা, আমারে ভালোবাসবা, ওই ভালোবাসার কোনো দাম নাই। তার জন্য বাপ মারে ভালোবাসলে আমারে ভালোবাসা হয়ে যায়, এটা আমার মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনই বলেছেন কোরআনে, মাহফিলে আমরা অনেক জায়গায় শুনেছি। কিন্তু আমি আজকে ওই তরুণ ভাইদেরকে বলবো, ভাই, বাবা যতই আপনার সাথে রাগ করুক, বাবা যতই খারাপ কথা বলুক, বাবা বাবাই। বাবা একটা বট গাছ, যে বট গাছের নিচে যাইলে ছাওয়া পাওয়া যায়। বাবা এমন একটা বাবা, তুমি একদিন না খেয়ে থাকলে বাবার খুব কষ্ট হইতে, তোমার জ্বর ঠান্ডা কাশি যে কোনো প্রবলেমের কারণে রাত একটা হোক দুইটা হোক বাবা পাগল হয়ে যাইত। সেই বাবার চোখের পানি মাটিতে পড়লে তুমি হারাম ভেস্ত তোমার জন্য। তাহলে ভাই, তরুণ ভাইদেরকে বলছি, ভাই আপনারা যাই করেন না করেন, 2 টাকা উপার্জন করলে 2 টাকা মধ্যে 1 টাকা তোমার বাবার জন্য খরচা করো, তারপরের টাকাটা বাপ ভাই বোন আত্মীয় স্বজন তাদের জন্য খরচা করো। কিন্তু তোমরা বাপ মারে কষ্ট দিও না। বাপ মারে কষ্ট দিলে এই প্রীত সুখ পাইবে না, ওই প্রীত সুখ পাইবে না। আজকে তোমার একটা সমস্যা হইলে তোমার ওয়াইফ তোমাকে ছেড়ে যেতে একটা সেকেন্ড ভাববে না, কিন্তু আজকে তুমি একটা প্রবলেমে পড়ে তোমার আব্বুর কাছে ফোন দিয়ে বলো, তোমার আম্মার কাছে ফোন দিয়ে বলো, মা আমি এই সমস্যার মধ্যে আছি, তাদের চোখের পানি অবশ্যই পড়বে। তাই বাপ মায়ের কষ্ট কেউ দিবেন না। যার বাপ নাই, যার মা নাই, সেই বোঝে কষ্ট কাকে বলে। খোদা হাফেজ।